পক্ষ যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রামে অসংখ্য অতিথিবৃন্দ এসেছেন। বিশেষ করে আমার ভাই যিনি উপজেলার চেয়ারম্যান ছিলেন, এবারও তিনি পদপ্রার্থী হিসাবে আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন। তিনি অত্যন্ত প্রিয়তম মানুষ এবং কর্মী বান্ধব মানুষ। জীবন ভাইয়ের প্রতি আপনাদের ভালোবাসা, আন্তরিকতা শতভাগ রাখবেন এবং দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের কল্যাণে কবুল করে, বলুন আমিন। উপস্থিত হয়েছেন ভাইস চেয়ারম্যান মনির ভাই, খান গ্রুপের চেয়ারম্যান শাহ আলম ভাই এবং বকুল ভাই সহকারে, এবং আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুখলিসুর রহমান সাহেব এবং জনাব জাহাঙ্গীর পাঠান, জনাব হাজি এমদাদ হোসেন ধর্মিয়া সাহেব সহ অনেক অতিথিবৃন্দদের উপস্থিতিতে আজকে এই প্রোগ্রামটি প্রাণবন্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতিথিরা যখন আসেন এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যখন ওয়াজ মাহফিলে আসেন, দেখতে অনেক ভালো লাগে। আর এছাড়া এখানে যে অতিথিবৃন্দরা এসেছেন সবাই আপনারা ব্যক্তিগতভাবে তাদেরকে চিনেন, আমিও চিনি। আমাদের সুন্নিয়তের কল্যাণে যারা নিবেদিত প্রাণ হিসাবে অতীত থেকে এই পর্যন্ত কাজ করে আসছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই আমাদের অন্তরস্থল থেকে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমাজের কল্যাণের জন্য আমাদের প্রার্থী যারা দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন, বিশেষ করে আমাদের মনির ভাই, গত কিছুদিন আগে একটা আসছিলাম কোন মাহফিলের জন্য, নেয়ামতাবাদ আসছিলাম, নেয়ামতাবাদে আসছিলাম, সেখানে এসে দোয়া চেয়ে গেছি। আপনারা আমাদের প্রার্থীদের জন্য খাস করে দোয়া করবেন, জীবন ভাইয়ের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, মনির ভাইয়ের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, এবং আল্লাহ পাক যেন কবুল করেন সমাজের তরে। সকলে জবানটা বুলন্দ করে বলেন আমিন। সবাই খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। এতদিনে আমার দরবারের নামটা ফুটছে রে। আমার দুনিয়ার দরবার নাম কোন, আমার নামটা কোন না, যাক অসুবিধা নাই। ওলি আল্লাহ সবাইকে আমরা ভালোবাসি, কথা কন ঠিক নেবে। যাই হোক, আশিক মানুষ, এটা আমি বুঝতে পারি না, গলা না মাইক আল্লাহ জানে। আল্লাহ পাক কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুক, আমিন কন। আরো জবান খুলে কন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিলের শুভাগমন করেছেন পীরে তরিকত শাহ সুফি আলহাজ গাজী এম এ ওয়াহিদ সাবুরী সাহেব, প্রধান আকর্ষণ পুরকুল গাউসিয়া হাবিবা দরবার শরীফের সাজ্জাদান হোসেন, পীরে তরিকত আল্লামা আলহাজ ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব হুজুর, পীরে তরিকত আল্লামা খুরশিদ আলম রেজবি আল কাদরি সাহেব, খলিফা রেজবিয়া দরবার শরীফ সহ শুভ উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন জাহের জিলানী সাহেব এবং সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন ভুইয়া বকুল সাহেব সহ অনেক অতিথিগণ এসেছেন। ইতিমধ্যে অনেকের নাম বলেছি। আল্লাহ পাক যেন আমাদের সকল অতিথিদেরকে কবুল করে, বলুন আমিন। ভাইরা আমার, আপনারা জানেন আজকের এই মাহফিলটি ঈদের পর দিনের বেলা অনুষ্ঠিত হচ্ছে। খুব গরম, এই গরমের ভিতরে কমিটিরা অনেক চেষ্টা করেছেন ছায়া দিয়ে ওয়াজটা করানোর জন্য। আমি এদেরকে অনেক ধন্যবাদ জানাই। তবে এতটুকু বলবো, এই পৃথিবী ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? নাকি চিরস্থায়ী? এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে।
এই জন্য আমার রাসূল বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিলেন তারা যেমন করে বেঁচে গিয়েছেন, ঠিক এমন ভাবে যারা আহলে বায়াতকে ভালোবাসবে। আপনার তো কাজ বেশি, অনেক জায়গায় যেতে হয়, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ যান, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইরা আমার, ভাই থ্যাংক ইউ। মনে হয় 17 তারিখ মানে একটা প্রোগ্রাম আছে আশেপাশে, খেয়াল করে সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা যারা আছেন, আমরা আহলে বায়াতকে ভালোবাসি কি বাসি না? পাকে পাঞ্জাতনকে ভালোবাসি কি বাসি না? ঝড় তুফান আসলে বাড়ি ঘর লন্ড বন্ড হয়ে যায়। আর আহলে বায়াত যদি ঘরটা খুঁটি মজবুত থাকে, বাতাসে উড়াই নিতে পারে। এই আপনার ইমানকে ধ্বংস করার জন্য কিছু তুফান আছে। এরা মুখের মধ্যে দাড়ি থাকবো, মাথার মধ্যে ভাগরি থাকবো, এদের মুখের কথা খুব মিষ্টি হবে, এরা মুখে ইসলাম ইসলাম ঠিকই বলবে। নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলাম ও আসল ইসলাম না। একমাত্র খাঁটি মুসলিম, খাঁটি মুমিন হলো যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত। আমি কয়েকদিন আগে কাতার সফরে গেলাম, আমার ভাই শাহ আলম খান ভাই এবং আপনাদের এলাকার সন্তান মুস্তাফিজুর রহমান রিপন ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছে, আমার সাথে কথা হয়েছে। তিনি খুব মিস করতেছে আপনাদেরকে। দেখ, আমিও দোয়া করেছি, দোয়া করি। আমরা সেখানেও গিয়ে আমরা হক কথা বলছি, কাতারে গিয়েও হক কথাই বলছি, কথা কন ঠিক কিনা? আর কিছু লোক তো আছেই, বিরুদ্ধবাদী আছে না? তাই বলি কি আল্লাহ যদি সহায় থাকে কেউ কর আটকাইতে পারে? আটকাইতে পারে? পারে না। এই জন্য আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকে, তার মনটাকে ছোট থাকে না, বড় থাকে। কেন বড় থাকে? ওই যে পৃথিবী সব শেষ হয়ে যাবে, যেই দিবসে আমরা আসামি হয়ে যাব, আহলে বায়াত যদি রাজি থাকে, আমার নবী যদি রাজি থাকে, আমাদের মাথার উপরে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়ে দিবেন। তো ওই কঠিন তুফান থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এই জন্য সবকিছুর ঊর্ধ্বে আপনাকে আমাকে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ। মানুষ কাকে বলে? ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তাকে মানুষ বলে। আর সেই মনের মানসিকতাকে যদি নূর করতে চান, মদিমালের দোকানে গেলে হৃদয়কে নূর করতে পারবেন না, কলবকে নূর করতে পারবেন না। হৃদয়কে যদি আলোকিত করতে চান, কলবকে যদি নূর করতে চান, আপনাকে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে। এটা পরিষ্কার কথা। ওলি আল্লাহদের দিল নরম, ওলি আল্লাহদের দিল নরম। ওলি আল্লাহরা এরা হলো দুনিয়া নিয়ন্ত্রণের টাওয়ার। এদের কাছ থেকে আপনি আমি ইমানের নেটওয়ার্ক নিব, কথা বলেন ঠিক কিনা? এদের কাছ থেকে মদিনাওয়ালার নেটওয়ার্ক কানেকশন করব, কথা বলেন ঠিক কিনা? এদের কাছে গেলে আমাদেরকে সোজা মদিনার রাস্তা দেখিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলছেন, যারা জানে আর যারা জানে না, এরা কখনো এক হতে পারে না। তুমি যদি না জানো, তাইলে তুমি যিনি জানে তার কাছে যাও। তাইলে আমরা আল্লাহর ওলির কাছে যেতে চাই কি চাই না? এই দেশ আল্লাহর ওলির দেশ। যারা দেখবেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের বিপদের অভাব নাই। আর আমরা যে এত দাপ্তহীন কণ্ঠ কথা বলি, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। কেন ভালো আছি? কারণ ওলি আল্লাহরা সন্তুষ্ট থাকলে, নবী রাসূলগণ সন্তুষ্ট থাকলে, আমার আল্লাহও সন্তুষ্ট, কথা কোন ঠিক কিনা? এখানে যুবক ভাইরা, আমি বেশি কড়া কথা বলবো না, শুধু মানবিক কথা বলবো, বোঝার জন্য বলছি। আল্লাহর ওলিরা রওজা থেকে জিন্দা না মরা? এদের অন্তরটা ঠিক ছিল, এরা মুখে যা বলতো হৃদয়ও তা। আর আমার দেশে মুখ বুঝা হৃদয় বোঝা বড় কঠিন, কথা কোন ঠিক না বেডি? মুখে এক কথা, অন্তরে আরেক কথা, আছে না নাই বলেন? এদেরকে সমাজে কি বলে? মুনাফিক। কি বলে? এই মুনাফিক কি ধর্মপুর নাই? আছে, সব জায়গায় মুনাফিক আছে। ভাইরা আমার, হৃদয় যদি ঠিক থাকে, হৃদয় যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার লাশের মধ্যে পছন্দ ধরবে না।
আর হৃদয় যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। আবার কবরে বান্দাদের মধ্যে ক্লাস আছে, কিছু কিছু বান্দা হবে তারা কবরে যাওয়ার পরে তাদের কবরে জাহান্নামের আগুন ঢুকাই দেওয়া হবে, এরাও কিন্তু আল্লাহর বান্দা। আবার কিছু কিছু বান্দা কবরে যাওয়ার পরে আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে, এরা ওই গালিচার মধ্যে ঘুমাইয়া যাবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত ঘুমাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিলে সে কি বলবে জানেন? সে বলবে, আহারে এই মাত্র ঘুমাইলাম, কেডারে ঘুম থেকে জাগ্রত করছে। অথচ কোটি কোটি বছর চলে গেছে এক ঘুমের ভিতরে। এটা কি দুনিয়ার ঘুম না প্রেমের ঘুম? প্রেমের ঘুম। আবার কিছু কিছু বান্দা আছে এর চাইতে আরো স্পেশাল। কেমন? কয় এরা যখন মন চায় ঘুমায়, আবার মন চাইলে উঠে উঠে কবরে নামাজ পড়ে। এরা কি করে? কয় কবরে কোরআন তেলাওয়াত করে। এরা কি করে? কয় এরা কবরে জান্নাত থেকে খাবার খাইতেছে। ওরা কি করে? ওরা যেখানে মন চায় সেখানে রুহানি ভাবে ঘুরতেছে। তো এক বান্দা পুরতেছে, আরেক বান্দা ঘুরতেছে, দুই বান্দার মধ্যে ব্যবধান আছে না নাই? এই জন্য ফল খাইলে গায়ে বল হয়, জিকির করলে কলব তাজা হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? শরীরের চামড়া তখনই ঠিক থাকবে যদি আপনার কলবটা ঠিক থাকে। এই জন্যই দলিলে এসেছে আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। যার অন্তর ঠিক থাকবে তার বডি ঠিক থাকবে, তার ধ্যান ধারণা সব ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবকিছুর ঊর্ধ্বে হলো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কিয়ামত যে হবে, সব যে ধ্বংস হয়ে যাইব গা, ওই ধ্বংসলীলার মধ্যে কে কে থাকবে? ওই ধ্বংসলীলা শুরু হওয়ার আগে একটা বাতাস আইসা ইমানদারের বগলের নিচে লাগবো। বাতাসটা লাগার সাথে সাথে সব ইমানদার একসাথে দুনিয়ার থেকে ইমানের সাথে বিদায় হয়ে যাবে। আর কিয়ামতের তাণ্ডব লীলা দেখবে শুধু কাফেররা। কথা কোন ঠিক না বেঠে? তাইলে বোঝা গেল পৃথিবী যেদিন শেষ হবে সেদিন আপনি নিরাপদ ইমান থাকলে। আবার যেদিন আপনি দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে চলে যাবেন আপনি নিরাপদ, আজরাইলের থাব আপনার কিছুই হবে না যদি আপনার ইমান থাকে। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে সব তুফান থেকে বাঁচতে গেলে ইমান খুব জরুরি। আর ইমানকে ধরে রাখার কষ্টি পাথর হলো আহলে বায়তের আর পাক পাঞ্জাতনের মহব্বত। এই পাঞ্জাতনের মহব্বত যার অন্তরে থাকবে তাকে বাতিলরা কখনো পথহারা করতে পারবে। দেখবেন সুন্নিদের মুখে ওলি আল্লাহর কথা বেশি হয়, সুন্নিদের মুখে পাকে পাঞ্জাতনের কথা বেশি হয়, কারবালার কথা বেশি হয়। অন্য কোন মৌলানাদের মুখে এইগুলা বেশি শোনা যায় না। তার মানে বোঝা গেল ওরা রং রোডে আছে। কি রোডে আছে? রং রোডে আছে। আহলে বায়াতের সঙ্গে বিদ্বেষ করে কপালে দাগ ফালাইলেও কোনো লাভ হবে? আর যারা লাভ হবে না। যুবক ভাইরা আমার, এই জন্য একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে। এই পৃথিবী শেষ হয়ে যাওয়ার পর হিসাব আছে না নাই? আর হিসাব আছে না নাই? হিসাব আছে। যুবক ভাইরা আমার, সেই দিন আসতেছে। আমার মনে হয় ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় হয়ে যাচ্ছে। যেইভাবে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন মুসলমান মারতেছে আর সহ্য হয় না। কথা কোন ঠিক না বেটি? এই মুহূর্তে যদি ধর্মপুরের মানুষ ইমাম মাহদী আলাইহিস সালামকে পেয়ে যায়, আপনারা কি করবেন? আপনারা মুরিদ হয়ে যাবেন। আপনার সন্তানকে বলে যাবেন, বাবা আমি যদি ইমাম মাহাদিকে না পাই, তুমি পাইলে তুমি মুরিদ হয়ে যাইবা। আপনার সন্তানকে বলবেন, বাবা তুমিও তোমার সন্তানকে বলে যাইবা। এইভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত আপনারা ওসিয়ত করে যাবেন। কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে পৃথিবীর এমন কোন প্রান্তর থাকবে না যেই প্রান্তর ইসলামের সুবাতাস বইবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছে ইনশাআল্লাহ। দাজ্জালের পতন হবে। এই দাজ্জাল, বড় দাজ্জাল আসার আগেই অনেক ছোট দাজ্জাল এই এলাকায় আছে না নাই? এটিকে বলা হয় সেমি দাজ্জাল। এই দাজ্জাল গুলো কোন সময় বের হয় জানেন? সবে বরাত আসলে বের হয়, সবে কদর আসলে বের হয়। এবারও সবে কদর এক দাজ্জাল বলছে সবে বরাতে মসজিদে ইবাদতের ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। সে হইল আহলে হাদিসের 5 জন হুজুরের মধ্যে একজন হুজুর, তার নাম হলো আকরামুজ্জামান। আর এই লাইলাতুল কদরে এক মৌলবী বলছে
লাইলাতুল কদরে ইবাদতের চাইতে ওই হিন্দুর পূজায় যাওয়া অনেক ভালো। এর নাম হইল মুজাফফর বিন মহসিন। আর এক মৌলবী এবার ঈদের মধ্যে বলছে কুলাকুলি করা বেদাত, নতুন কাপড় পরা বেদাত। এর নাম হইল রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এরা কিন্তু আহলে হাদিসের বক্তা, কথা কোন ঠিক কিনা? অনেকে মনে করে তারা বিলিয়ে বুঝে এর লগে দ্বন্দ্ব, এরা যে কোন এজেন্ডা লয়ে করতেছে আমার কসবার পোলাপান এখনো বুঝে না। কেমনে যে কসবা আইনা মাহফিল দেয় এদেরকে দিয়া। আমরা কি দেশে মরে গেছি গা? আমরা কি পরীক্ষা 22 বছর করছেন না? এই 7-8 বছর ধরে এরা লাগে উতলাই হচ্ছে দরদ। যারা বলে জাতীয় সঙ্গীত পড়া শিরিক, জাতীয় দিবস, দেশের রাষ্ট্রীয় অনেকগুলো রাষ্ট্রীয় বহুত প্রোগ্রামের বিরুদ্ধে তারা কথা বলে, রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার সামিল। ধর্মের বিরুদ্ধে কথা বলতে তাদের ধর্মদ্রোহিতার সামিল, তাদেরকে ধর্ম অবমাননার মামলা করা উচিত। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার কসবার পোলামা দেখলাম আমাদের সদরত আল্লাহর মতে জিন্দা আছি, তো আশা করি কাম হইতো না। তো এখানে যে কেমনে কেমনে ঢুকছে, আসলে এখানে আমাদের বিচরণ এলাকার পীর মাশায়েখদেরকে আরো দায়িত্বশীল হতে হবে। পীর মুরিদুলে বয়ে থাকলে চলতো না, খানকা সাজায় রাখলে চলতো না, এগুলোকে পাহারা দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এটা আমার পরিষ্কার কথা। আমাদের যারা আছি, আমাদের উলামায়ে কেরাম, কয়েকজন দায়িত্বশীল পীর মাশায়েখ ছাড়া অন্যান্য পীর মাশায়েখদেরকে এগিয়ে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সবাই সবান্ধবে এদেরকে প্রতিহত করতে হবে। কারণ এরা মূলত মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম। সারা বিশ্বের মানুষ যখন যারা এখানে কাহিনী করো না, কাহিনী করে পারতা না ভাইরা আমার পরিষ্কার কথা ভাই, সারা পৃথিবীর মুসলমান যেখানে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নামে গেছে, এই আহলে হাদিসের বিয়াদ্দবরা তারা রাস্তায় নামে নাই। ওরা কি বলছে জানেন? ওরা বলছে কলম দিয়া সমাধান করতে হবে। মুসলমান মাইরা 98% মাইরা এদের দেশ দখল করলিছে, আর হ্যাঁ কলম দিয়ে বলে সমাধান করতে হইব। তাহলে বোঝা যায় না যে এটা ইসরায়েলের দালাল? হাত তিলাকন ঠিক না বেঠে? এরা ইসরায়েলের দালাল, এদের সাথে আমাদের কোন সম্পর্ক। এগুলো আমাদের পরিষ্কার কথা, এগুলো ক্লিয়ার কথা। এই পাক পাঞ্জাতন হলো কষ্টি পাথর। এই মহব্বত যার হৃদয়ে থাকবে, তরিকতের মজা তারা পাবে, ওলি আল্লাহর প্রেমের মজা তারা পাবে, মদিনাওয়ালার শান গাইলে তারা মজা পাবে। আর পাঞ্জাতনের মহব্বত যার অন্তরে থাকবে না, তার কলব থাকে অনেক শক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, মরে যেতে হবে, কবরে যেতে হবে। যত কথাই বলেন, ওই বুকের উপর হাত বাঁধছেন কিনলে গিয়া, ফাও ফাঁক করে হারিয়েছেন কিনলে গিয়া, আর জোরে আমিন কোন কিনলে গিয়া, ইত্যাদি আপনারা লোক আমার দ্বন্দ্ব না। আপনার মন ছেলে তারাবি নামাজ 8 না 2 রাত পরে গরু হইতেন, আমার অসুবিধা কি? কথা কোন ঠিক কিনা? আমি যেদিন থেকে শুনছি আপনি বলছেন যে নবী মরা নবী, জিন্দা নবীর আমি তালাক দিলাম, যেদিন থেকে বলছেন জিন্দা নবীরে তালাক দিচ্ছেন, এদিন থেকে বুঝছি যে আপনারা ডাল মে কুছ কালা হয়। যেদিন থেকে বলছেন আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবো, দূরের কথা, নবীর জানলই ঠেলা ঠেলি, নেকির পাল্লা বাড়ি হয় না, বদির পাল্লা বাড়ি হয়, নবী নাকি নিজের গুনার জন্য পেরাশানিতে থাকবে, এই কথা যেদিন বলছেন, তাইলে আমি বুঝা ফেলাইছি তোমাদের মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। কথা কন ঠিক না বেঠে? ওই পাবলিক রে দুকা দন যাইব। এখন অনেকে কমেন্ট হুজুর আয়েদি কোন হচ্ছে ওয়াজ শুরু করছেন, আর এখন হচ্ছে ওয়াজ শুরু করতাম বাড়ি ঘরে গেলে গা বাড়ি ঘর আইব, ইমান গেলে ইমান ভাইতেন না। কথা কন ঠিক না? আল্লাহর হস্তে বিশ্বাস করেন, আমরা কারো শত্রু না। আমার ঘরের ভিতরে আমার বনবারের মানুষের ইমান নিয়ে আইসা খেলবো বারেকটা মৌলবীরা, এই সুযোগ আমরা দেব না ইনশাল্লাহ সামনে থেকে। যারা ওই প্রোটেকশন দিচ্ছেন, আপনাদের দৌরাত্ম তো আমরাও চিনি। এই জন্য আমরা চাই না যে গ্রামের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হোক। আমি পরিষ্কার কথা বলতে চাই যে আমার নবী রওজাতে জিন্দা না মরা? সবে বরাত আছে না নাই? সবে কদর আছে না নাই? ঈদে নতুন কাপড় আছে না নাই? কোলাকুলি আছে না নাই? সালাম করা, মাকে সালাম করা আছে না নাই? ওরা এবার বলছে সালাম করা বেদাত, নতুন কাপড় পরা বেদাত, এরপরে কোলাকুলি করি যে আমরা ঈদের মাঠে, ঈদও বিলে বেদাত। আচ্ছা কন্ত দিকে হাদিসের মধ্যে মুসাফার কথা আছে না নাই? বাজান কেমন আছেন? এই যে তাকান, এই যে দেখেন বাজান কেমন আছেন?
এই যে হাদিস শরীফে আসছে যে, আর রাখো না, হাদিস শরীফে আসছে আমরা যখন মুসাফা করব, করার পরে হাতটা পৃথক করার পরে এই ফাঁক দিয়ে আমাদের গুনাহগুলো মাটিতে পড়ে যায়। তাহলে মুসাফার কথা আছে না নাই? আবার দেখা হইলে আমরা কোলাকুলি বুক মিলাই কি মিলাই না, এটা হইলে হাদিসের ভাষায় মুআনাকা। এই মুআনাকা আছে না নাই? তো ঈদের দিন দেখা হলে কি মুআনাকা করলে কোলাকুলি করলে অসুবিধা দিব? যেহেতু কোলাকুলির ভিত্তি আছে, মুসাফার ভিত্তি শরীয়তে আছে, তাইলে দুইটা কোনো অসুবিধা নাই। আরেকটা হইলে মারে জেফা ওদের আমরা সালাম করি, এই সালাম নিয়ে এর অ্যালার্জি শুরু হয়েছে। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করন যেত না, সালাম করলে নাকি মাথা নত হয়, আল্লাহকে নাকি সালাম করা যেত না। আমি আর কইতাম সে বাবা শুধু মাথা নোয়াইলে কি শিরিক হয়, মাথা উসাই কি শিরিক করুন জানা কথা কথা। আমি মাথা উসাই যদি কই যে কেউ যদি বলে যে আল্লাহ একজন না আল্লাহ দুইজন, তাহলে কি শিরিক হইতো না? হইতো না? আরে নোয়াইলে শিরিক না, উপরে তুললেও শিরিক করন, যা যদি নিয়তে গন্ডগোল থাকে। কথা কোন ঠিক কিনা? তো হাদিস শরীফের মধ্যে আছে বাবু কুবলাতুর রিজিল ওয়াল ইয়াদে, হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যাবে, এটা সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ জোরে করে না গেলে গা। তো যেখানে পায়ের মধ্যে মুখ লাগায় ঠুট লাগায় চুমা দেওয়ার বিধান শরীয়তে আছে, তাইলে আপনি হাত লাগায় সম্মান করে সালাম দিলে কি বেদাত হইল? দেখবেন এখন ম্যাক্সিমাম ছেলেগুলো ইয়াং জেনারেশন মাকে সম্মান করে না। এই মৌলবীগুলো মার আদর্শ থেকে সন্তানকে দূরে সরাই দিয়েছে। আজকে ঈদের দিন গেছি, নতুন কাপড় পরে মারে সালাম করে গেছি, কত আনন্দ লাগছে। যাইতো সালাম করছি, আইতো সালাম করছি। তো যে সন্তান, যে হুজুররা মার ভালোবাসা থেকে সন্তানকে পৃথক করতে চাই, মহব্বত দূর করে দিতে চাই, নিশ্চয়ই এটার ভিতরে একটা রহস্য। এটা আপনারা এখন বুঝতে না, 5 বছর পরে ঠিক ইনশাআল্লাহ আমরা হায়াতে বাঁচলে বুঝামু যে আসলে যে এরা যে দান্দাবাজ বাউতাবাজ, এরা তারাবি নামাজ দিয়ে ঢুকছে ফাল, এদের ইমান ধ্বংস। কথা কোন ঠিক কিনা? এখন এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, তাদের জন্য হইল জান্নাতের শুভ সংবাদ। কথা কোন ঠিক কিনা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। কিও বাজার মাটি দেওয়ার সময় পড়েন না এটা? আমরা যে প্রথম মাটি দেখি তাকে কি কই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে বলে বলে আমরা কি দেই? মাটি দেই, দেখি দেই না? আল্লাহ বলছেন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে হাশরের মাঠে উঠিয়ে তোমার পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে। ওই ময়দানে, যেই ময়দানটা থাকবে তামার। এখন বলবেন হুজুর ময়দানটা কোথায় হবে? অনেকে তো মনে করে ময়দানটা বুঝে আসমান হইব। কে বলছে আপনারা আসমান হইব? হাশরের মাঠ, আসমান তো বাইঙ্গা টুকরা টুকরা হইয়া পইরা যাইবো গা, কিচ্ছুই থাকবে না। এই হাশরের মাঠটা হবে জমিনের মধ্যে, এই জমিনটা হবে শাম সিরিয়ায়, এই মাটিগুলো হবে তামার মাটি। বডি যতটুকু উপরে, এর সুরমার কাঠে যতটুকু উপরে, এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে, ওখান থেকে মাথায় তাপ দিবে, মাথার গাম নিচে পড়বে, কেউ গিরা পানি পর্যন্ত পানিতে ভাসবে, কেউ খাটু পানিতে ভাসবে। এই পানিটা আমাদের তিতাস নদীর পানির মতন না, এই পানিটা হলো মেঘনা নদীর পানির মতন না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই পানিটা পায়ে লাগলে গুসার গোশত গুলো খুলে হাড্ডিটা কঙ্কাল হয়ে বাসবে, এই রান পর্যন্ত ছিঁড়ে যাবে, কেউ গলা পর্যন্ত বাসবে। সবাই শুধুমাত্র একটাই অবস্থা, সেই ময়দানের ভিতরে সব নাফসি নাফসি বলে কাঁদবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের মাঠে আমি কি আপনার সুপারিশ পাবো? রাসূল বলছেন, কেন নয়, অবশ্যই পাবে। তাইলে আমি কি প্রমাণ পাইছেন কিনা রাসূল যে সুপারিশ করবে? আচ্ছা, আপনারা তো সুপারিশের কথা বললে মন খারাপ করেন। বলুন তো, এবার যে রমজানে রোজা রাখছেন, হ্যাঁ, রোজা কবুল হয়েছে কিনা আপনারা কি জানেন? জিকির যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? একটা ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি কার্ডও আপনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ডও আপনার কাছে নাই। তো আপনি কিতালয়ে হাশরের মাঠে উঠবেন, কি কার্ড নিয়ে উঠবেন? কেউ বিভিন্ন কার্ড লাগে না ব্যাংকিং, যেই কার্ডই আপনার কাছে নাই, আপনি কি নিয়ে উঠবেন? এখন দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, একটা ওয়ারেন্টি কার্ড হৃদয়ে আছে, একটা গ্যারান্টি কার্ড হৃদয়ে আছে, সেটা হলো আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। সবাইকে একমত? নবীর যে ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? তো সেই নবী আমাদের জন্য সুপারিশ করতে হাশরের মাঠে সেজদায় পড়ে থাকবে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করবেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ।
আমার যুবক ভাইরা, ও ধর্মপুরের বন্ধু, একটা মাস সিয়াম সাধনার পর ঈদের পর দিন, এর পরের দিন আমি বসে গেলাম। ঈদের দিনটা যে পার করলাম, অনেক মানুষ নতুন কাপড় পরেছে গায়ের মাঝে, যদিও গায়ের মধ্যে নতুন কাপড়, কিন্তু মনের ভিতরে শান্তি ছিল না। অনেকে সেহরির টাইমে সেহরি খায়, কিন্তু মনের ভিতরে কোনো ফিলিংস নাই। সে বলবে, হুজুর, গত রমজানে আমার মার ধ্বনি ছিল আমার রিংটোন, এবার রমজানে আমার মার মধুমাখা ডাক শুনে ঘুম ভাঙ্গে নাই। ওই মা দুঃখিনী কবর দেশে চলে গেছে। রোজার ঈদের মধ্যে অনেক সন্তান পায়ে ধরে সালাম করে ঈদগাহ ময়দানে গেছে, এবার ঈদের দিন মার পায়ে ধরে আর যাইতে পারে নাই। ওই মা দুঃখিনী কবরে চলে গেছে। যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। এই জন্য ব্যাখ্যা বোঝার পৃথিবীতে কেউ নাই। যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। দেখবেন এই দুনিয়ার মানুষ কেমন স্বার্থপর। আপনি মৃত্যুর ঘাটে পড়ার আগে অসুস্থ হইয়া বিছানায় পড়ে থাকেন, পাশের ঘরের মানুষটা একবার বেশি দুইবার আপনার খবর নিবে না। আপনি বিপদে পইরা দেখেন, কে আপনার খবর নিবে না। এই জন্য যুবক, মৃত্যুর ঘাটে যাইয়া দেখেন কেউ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না। হাসরের ময়দানে পানি পানি বইলা কাঁদবো, কেউ আপনাকে এক গ্লাস পানি নিয়ে আগায়া যাবে না। সব কিছুর কথা বলো রে বাবা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না, ঠিক এমন ভাবে দুনিয়ার ভিতরে 2 নম্বরই কইরা কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সবাই, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, আর বনায় ভুবন চিরদিন। বলো, হারিয়ে যাব একদিন আমি, আর বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও
তোমরা আমার ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব। মাশাআল্লাহ যুবক ভাইরা, আর বনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে মাহফিল কমিটির আমার বলছে, হুজুর একটু কবরবাসীর স্মরণে কথা বললেন। কবরে যারা চলে গেছে এরা তো শেষ। আপনি কি একবার ভাবেন না যে আপনাকে মাটি ডাকতেছে? নিজের বাড়ি বাইনা করলে টাকা লাগে, কবর আসল বাড়ি বাইনা করতো কিছু লাগে? লাগেনি বাজার? এখন ওই কবর যদি আপনি 10 লক্ষ দিয়ে পারিবারিক গুরুস্থান বানায় মাটি কিনা বাইনা করেন, এইটা লাভ হবে না? এটা হবে না। যদি আপনি মরার আগে কবর ফাঁকা কইরা তৈরি রাখেন, পাক্কা করতে যাই বহুত টাকা খরচ করে আপনি বাইনা করলেন, ফাঁকা করলেন, লাভ হবে না। কবর আপনাকে বাইনা করতে হবে 2টা জিনিস দিয়া। আল্লাহু আকবার কোন গেলে গেল? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আপনাদের কোরআন শরীফ বললে কি খারাপ লাগে বাজান? ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। ভালো লাগে না? কারণ এই রমজান মাসে কোরআনটা, এই ছেলে এই ছেলে এই জুতা, বাহ কি করস না বলবাটা দাইরি কি প্রতিদিন এই বই দেখবে নাকি? এখানে বোঝানো যে রোদ্রের মধ্যে আয়া বসি, ধর্মপুর মানুষের কত ভালোবাসি, ঈদ গেছে শ্বশুর বাড়ি বেড়ানে যেতে পারছি, তুমি কি ভাও মনে করতেছো? বেড়ানির মধ্যে বাড়িতে হরতাল চলতেছে, আমি আয় বলছি কি করলো না করলো আল্লাহ বন্ধ করো। আল্লাহ ধর্মপুরের প্রতি ভালোবাসা আসেনি? পরস্পর প্রতি তাহিরির ভালোবাসা আসেনি? মনে আসেনি? একবার যে বৃষ্টি নামছি কি জিকিরটা দিছিলাম, মনে আছে না? বড় মাহফিলটা কসবা আবার একটা হোক, আপনারা চান কি চান না? সালাম ভাই কি কয় আবার হবে? আল্লাহু আকবার কোন? কোরআন শরীফ বললে শান্তি লাগেনি বাজার? আমি আবার তেলাওয়াত করতেছি, একবারে কণ্ঠে এমন ভাবে উচ্চারণ করবেন যেন কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমিন কোন? ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কবরের মাটি বাইনা করতে হবে। সুবহানাল্লাহ। কবরের মাটি বাইনা করবেন 2টা জিনিস দিয়া, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। ঈমান আর আমল যদি ঠিক থাকে, নদীর মধ্যে লাশ বাইসা গেল আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে। ঈমান যদি ঠিক থাকে, নৌকা ডুবি কইরা মারা গেছেন মাছে টুকরায়া টুকরায়া লাশের গোশত খুললা ফলাইছে, হাড্ডি গুলা বাঘ জুগইয়া একটা পড়ছে এই প্রান্তে আর একটা ওই প্রান্তে। ঈমান আমল যদি জানেন, নদীর বাগানের তলে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিও। ঈমান আমল যেখানে, শান্তি সেখানে। কথা কোন ঠিক না? তোমার না না থাকে আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, তাইলে ঈমানের দাম কম না বেশি? আল্লাহ বলে যারা জান্নাতি হবে, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতটা দিব, এই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ একটা নদী বানায় রাখবো। নদী বানায় রাখবো, নদীর বাতাসটাও
আরে নদীর পাড়ে গিয়া বাতাস লাগলে শান্তি লাগে কি লাগে না? আর আমার আল্লাহ যে নদীটা বানাবে, এই নদীটার সংযোগ আমার আল্লাহ লাগাইয়া রাখছে হাউজে কাউসারের সাথে। যে হাউজে কাউসারের নিচের মাটিগুলা মেশকে আম্বরের চাইতে সুগন্ধ। আমি কিন্তু একটু ভিতরে ঢুকে ওয়াজ করার চেষ্টা করবো, ঠিক আছে? কোন উড়াইলে ওয়াজ না, ভিতরে ঢুকতেছি, খেয়াল করেন। এই দেখেন, খেয়াল করেন, যেই হাউজে কাউসারের নিচের মাটিগুলো মেশকে আম্বরের চাইতে সুগন্ধ, আর হাউজে কাউসারের পানির রংটা হলো দুধের চাইতে সাদা, এবং স্বাদ হইল মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। আর হাউজে কাউসার যে নদীটা, নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার বানাইছে স্বর্ণ দিয়া। এই নদীর খালেক আমার আল্লাহ, মালিক হলো আমার রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ না? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন, দিলের কথা ওয়াজ করছিলাম, দিলের কথাটা, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে। সেই নদীর ওই গভীরে তেরে আছে, সেই নদীর ওই গভীরে তেরে আছে মানিক আর রতন, সেথায় মানিক আর রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, হাসর মাঠে আপনি আমার জন্য সুপারিশ করবেননি? সবাই জবানটা খুলে বলুন, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? নবীর সেই ক্ষমতা দিয়েছে কে? আর চিৎকার মেরে বলো কে? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, সুপারিশ করবেননি? নবী বলে, অবশ্যই করব। নবী গো, হাসরের ময়দানে যেদিন আল্লাহ আমাকে সবাইকে একত্রিত করবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি একত্র করবে তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, অবশ্যই সেই দিন আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি যেই দিন একত্র করব সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কে সত্যবাদী হতে পারে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার খেলাফ করে না। কথা কোন ঠিক কিনা? হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। There is no God but Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা এবং তিনি সর্বশক্তিমান। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? Allah is the first, last, open and secret, huwal awwal wal akhir was zahir wal batin, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেক জায়গায় বলছেন, ও যুবকের দল, আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, যেই দিন আমার আল্লাহ হাসরের ময়দানটা সাজাবে, কাহারো চেহারা নূরে ঝলঝল ঝলঝল করবে, যারা গাঞ্জা খায় তাদের চেহারা আলোকিত হবে। ঠিক কিনা? দরতাসি 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 রে ফুলাহান, দরতাসি। বয়সটা একটু কেমন কেমন, তার লাগে একটু ডাইনে নেমে যায় আর কি। এই তোর চুলটি কিন্তু এদিকে লাইল করে লিস,
দেখছি গেলাম সাবধান ফোলাবান চুল কাটতে হিসাব করে কাটতো। তোমার হয়তো ফোলাবান কিছু কয় না, তোমার বাপের কাছে ঠিকই ফোলাবান মানুষ বিচার দেয়, কথা কোন ঠিক না বেরিয়ে জিয়া কিতা আমরা ফোলারা কিতা করে চুল কাটছে, বাপে তখন মুখ দেখাইতে পারে না তোর কারণে, কথা কোন ঠিক না বেরিয়ে এদিকে তার লাইফ আগুন লড়াই দেবো দেখেন না এদিকে তো লাল কেটে লাইছে পুরা। আরে সর্বনাশ, মরে ধরে খেতে লাইল দিছে আর দানটা উপরে উঠছে, লালি থেকে দান উপরে উঠে না, ওই চুল দিলে দান দিয়ে আর কি উঠে থাকে সাহসটা কত এখন গান থেকে থাকে উঠতে থাকে এমন বল না রে গুড়ি একদম সাইজ করে ফেলাম। আজকে মায়ের চোখের পানি মুছে দিতে হবে, বাপের চোখের পানি আজকে মুছে দিতে হবে, প্রত্যেকটা সন্তান আজকে ওয়াদা করতে হবে জীবনে যত নেশা করেছি আজকে কোরআনের মাহফিলে ওয়াদা করছি আর নেশা করে মা বাবার চোখের পানি ফেলে কাঁদাবো না, কথা বলেন ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবীর সুন্নাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আমরা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব খুশি না বেজার? আমি কি বানিয়ে বলতেছি? তাহলে আল্লাহ দুইটা সুর দিয়ে দিয়েছেন, দুইটা সুর। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারো চেহারা সাদা হবে, কাহারো চেহারা কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে, আর যাদের চেহারা আলোকিত হবে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো যাদের চেহারা নূর হবে তাদেরও গুণাগুণটা কি? তাদের গুণাগুণ হলো তারা ঈমানের সাথে নেক আমল করেছে। আর যাদের চেহারা কালো হয়ে যাবে তাদের অবস্থা কি? তাদের অবস্থা হলো তাদের মুখে ইসলাম ছিল, অন্তরে ইসলাম ছিল না, কথা কোন ঠিক কিনা? তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করতে। আল্লাহ কয় ফাআম্মাল্লাযীনা ইসতাওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ওরা যাদের চেহারা কালো হয়েছে তারা আমার আল্লাহর সঙ্গে কুফরি করত, আর আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে তাদের চেহারা কালো হয়ে যাবে। ওই বিভীষিকাময় প্রান্তরের কথা চিন্তা করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী গো, যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠ সাজাবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, ওই দিন আপনার সুপারিশ পাবনি। নবী কই পাবে? ও নবী, মানুষ তো সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, ওই দিন আমি আপনাকে কোথায় পাবো? নবীর ঠিকানাটা জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলে আনাস, ও আনাস আমার সাহাবী, হাসরের ময়দান যেদিন কায়েম হবে জাহান্নামের উপরে একটা রাস্তা হবে, ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। এমন একটা রাস্তা, নিচে থাকবে জাহান্নামের আগুন, রাস্তাটা থাকবে আগুনের উপরে, আবার চুলের মতো চিকন। এই রাস্তা দিয়ে তোমাকে পার হওয়ার কথা বলা হবে। যার চেহারা নূর হবে তার জন্য সেই রাস্তা আলোকিত হবে, যার চেহারা কালো হবে তার জন্য রাস্তাটা অন্ধকার হয়ে যাবে। যার চেহারাটা নূর হবে রাস্তাটা দুনিয়ার মতো প্রশস্ত মনে হবে, যার চেহারাটা কালো হবে রাস্তাটা চুলের চাইতে চিকন মনে হবে। যার চেহারাটা ফর্সা হবে সে গুড়ার ধ্বনির মতন টেপ টেপ করে পার হয়ে যাবে, আকাশের বিজলির মতন সিরাত পার হয়ে যাবে। যার চেহারাটা কালো হবে সে পার হতে পারবে না, রাস্তাটা তার জন্য ধারালো হয়ে যাবে। ধারালো রাস্তায় হাঁটতে গেলে পা কেটে যায়, পা কেটে নিচে পড়ে যাবে। নিচে হলো জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছি। যার চেহারা কালো হবে
তার জন্য রাস্তা অন্ধকার হওয়ার পরে সে কেটে আগুনে পড়ে যাবে। এক সাহাবী ডাক দিয়ে নবী গো, এই রাস্তাটাতে এত অন্ধকার, সেটা আলোকিত হবে কোন গুণের কারণে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুলসিরাতের রাস্তাটারে আলোকিত করে দিবে। আমি কতগুলা গাছ সংক্ষেপে বলতেছি, মনে রাখেন বাবা। এই জন্য আল্লাহর হাবিব বলে, আনাস রে, তুমি আমারে পুলসিরাতের গোড়ায় পাবে। ওই মুহূর্তে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আগে সুরটা দেই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যদি আমি আপনারে পুলসিরাতের ঘোড়ার মধ্যে না পাই, তাইলে আমি আপনাকে কোথায় পাবো? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস রে, আনাস, তুমি যদি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে না পাও, তাইলে তুমি আমাকে মিজানের পাল্লার গোড়ার মধ্যে পাবে। যেই মিজানের মধ্যে পাপ পুণ্যের হিসাব করা হবে, ওই জায়গার মধ্যে পাবে। নেকের পাল্লা বাড়ি হলে তুমি জান্নাতি, বদরের পাল্লা বাড়ি হলে তুমি জাহান্নামী। ওই জায়গার মধ্যে নবী দাঁড়ায় থাকবো, তাইলে একমাত্র ভরসাই হলো আমার নবীর উসিলা। কথা কোন ঠিক কিনা? আর কোন উপায় আসেনি রে বাবা। যুবক ভাইরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, নবী গো, যদি আমি আপনাকে পুলসিরাতের গোড়ায় না পাই, তাইলে আমি আপনাকে কোথায় পাবো? ওই মুহূর্তে তুমি মিজানের পাল্লাই পাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আনাস রে, যদি মিজানের পাল্লা না পাও, তাইলে তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ার মধ্যে পাবে। যে হাউজে কাউসারটা বানাইছে আমার আল্লাহ, মালিক বানাইয়া দিছে আমার নবীরে। এখন হাউজে কাউসারটার পানিটা কত প্রয়োজন, ওই জায়গার মধ্যে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। মানুষ বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারে পানি দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন পানি পান করাইয়া দিবে যে এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এমন পানি আমরা হাসরের ময়দানে চাই কি চাই না? এই জন্য যারা দুনিয়াতে রোজা রেখেছে, তারা কিন্তু কামটা সাইরা বলাইব, হাউজে কাউসারের পানি পান করে বলাইব। আর যারা দুনিয়াতে রোজা রাখে নাই, দিনের বেলা না খেয়ে রোজা ভাঙছে, অসুস্থতা হইলে তো কোনো কথা নাই, মাফ আছে। কিন্তু যারা ইচ্ছা কইরা রোজা ভাঙছে, হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামের পুজোরে পানি দিয়ে দেওয়া হবে। বান্দারা বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি কেন পুজোর পানি দিলাম? আল্লাহ বলবে, মনে আসেনি দিনের বেলা যে খাইছিল কামলা বইরা, খাইছিলেন নিও হোটেলের মধ্যে হোটেলের ডুই কেমন ভাবে খাইছে, টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে বাইরেছে, বাইরে মনে হয় যেন কাওয়াটা 3 মাস ধরে ভাত খায় না। আবার আবার ইফতারের সময় মারে যায়, আম্মা গো আজকে রোজাটা ধরে লই যাবো, রোজাটা বলে ধরে লইছে। হ্যাঁ, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আরো জবান, তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। সবাই মেহেরবান, তুমি মেহেরবান। এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যাবেন, আমার এক মুরিদ নিয়ে আসছে, যদি লাগে নিয়ে যাবেন। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান,
আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, যে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ছেলেরা হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমি যে পড়তেছি বাবা, আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু কারি না, আমার অনেক মাখরাত ছুটে যায়, ক্ষমা করে দিবেন। আমি আমার মার কাছে কোরআন শরীফ পড়েছি, মারহাবা বলেন। আমার কোনো হাফেজ নাই, আমি হাফেজ হতে পারি না, এই জন্য আফসোস করি। আজকে যারা বলে তাহিরি গান গজল গায়, আসলে ওরা বলতেই থাকুক, আমি একটু দেখতেই থাকি। আমার তাদের জন্য আফসোস হলো, ওরা আমার পিছনে থেকে মন্দ বলে এখনো পিছনে পড়ে আছে। ওরা যদি মন্দ বলে আমার সামনে দিতে পারতো, আমার আফসোস ছিল না। কেমন দিলাম? কালকে দেখছি লাগতেছে ফেসবুকে, আমি বলে মাজার পূজারি, পরে বাজান আমি তখন লিখছি আসসালামু আলাইকুম। উত্তরটা কেমন দিলাম? কালকে আরেকটি দিতাছে, আমি বলে ওই গতকাল একটা ওয়াজ করছি, মার ওয়াজ করছি আর কি, মার গজল গাইছি 2-3টা। হ্যাঁ বলে ওয়াজের মাঠ থেকে বাইরে যায়, ও গাইছে, মার গজল টজল গাইতেছে, এইটি ওয়াজ।
তাহলে নিশ্চয়ই বোঝা যায় সে মার দুশ্মন। কথা কোন ঠিক না বেটি? মা বাপ তো না। ম্যাক্সিমাম দেখবেন আমরা সুন্নি যারা, তারা মার প্রতি খুব আসক্ত। আর আমাদের তরিকার বাইরে যেগুলো আছে দেখবেন, একটা বাড়ি হইলো রংপুর তাহাইয়া দিনাজপুর, আরেকটা বাড়ি দিনাজপুর তাহাইয়া, ভাবনা পুরা দেশটারে পুরো রোহিঙ্গা বানিয়ে রাখছে। কথা কোন ঠিক না বেটি? বাড়ি কোন জায়গা? আমার বাড়ি যে বোন বেড়া সারা বাংলাদেশের মানুষ জানে। আর এর মধ্যে যেটি মূল্যটা আছে, এটি যে বাড়ি যে কোন জায়গা, তাহে কোন জায়গায়, এই খবরই জানি না আমরা। কথা ঠিক না বেটি? কারণ এরা তো ক্রাইমার, কথা বুঝেন না? এরা ইমান হরণ করে কারণ যাতে তাকে ধরতে ছইতে না পাওয়া যায়। আর আমার বাড়িতে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, অজয়পাড়া গ্রাম, তিতাস নদীর পার দেখবেন যায় প্রতিদিন 150, 200, 100 মানুষ এই আসতেছে যাইতেছে। আহা, কত যে ভাল লাগে। আম্মা কয় মানুষ আইলে ভাল লাগে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করাই, এটা কিন্তু সুন্দর। কিন্তু আমার ঠিকানাটা সবাই জানে, আমি গর্ব করে আমার বাপের ঠিকানাটা বলি। কালকে এক খুব ভেরি ফেমাস পার্সন আমার বাড়িতে আসছিলেন, আর সর্বরে কয়, হুজুর আপনি এখানেই থাকেন? আমি বলছি হ্যাঁ এখানে থাকি, আমার আব্বা আম্মা তো এখানে, এই জন্য আমি এখানে থাকি। আমার আম্মা আছে, আমার আব্বা আছে, ভাই বোনরা আছে, এই জন্য আমি সেখানে থাকি। এই যুবক ভাইরা আমার শুনেন, আমি কিন্তু মাকে অনেক ভালোবাসি, বাবাকে অনেক ভালোবাসি। মারহাবা জোরে বলুন। আর মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া বয়া ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। যে ফিসাব করবো মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা হলো সকালবেলার বাই পেশাব। সব পিসাবরা আমার বিরুদ্ধে লাগলে লাগবো। আমার কথাটা ঠিক আছে কিনা কোন? আরে আমার দোয়া আপনার দোয়া আরেকবার, আর দোয়ার মধ্যে স্বার্থ আছে। এই পৃথিবীতে নিঃস্বার্থে যে দোয়া করে, এটা হলো বাপ এবং মা। কথা কোন ঠিক না? এই পোলাপান হাত তুলে বলেন ঠিক না? বউ কোনদিন মাত্র নারো নয়, বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন, যদি আমার এলাকাতে আবুল হোসেন থাকে এই জন্য ওনার নামটা নিলাম না আর কি। বউ কোনদিন মাত্র নারো নয়, বউ বুঝেন না? আমি হেমাদা গেলে কই আর কি, সব পাশে দেশি আর লাগে। বউ কোনদিন মাত্র নারো নয়, বউ আফন ও আবলুসন। বউ কোনদিন মাত্র নারো নয়, বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। লিখা দিন জানে যে ফুয়ার যখন কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন, একটা গেলে তিন লাইব, বউ তোর জানতেন মা হই। এর মানে এই না যে তুমি বড় ছেড়ে দিবে তা না। আমি কি বুঝতে পারছি? আদর্শ সন্তান যে হে মারে মার বুঝদে, বউরে বোর বুঝদে। আর যেটা বউর মন খুশি করতে যায় মারে বেজার করে, আর মারে খুশি করতে যায় আবার বউরে বেজার করে, এটা বোঝা যায় সমস্যা। কারণ এটা বিয়া করছে না, এটা বিয়া বইছে। কথা কন ঠিক আছে নি? ওয়াজ 100 আজকে কোনো ফাঁক যুগ নাই। কেডা বেজার হইবে, কেডা খুশি হইব, কোন বিশ্বাসের কলজাটা আগুন লাগবে, ইত্যা হইনা লাভ নাই। যে বিশ্বাস যখন মা বাপের খেদমত লাগতো না, এটা বিশ্বাস নেই, এটা অভিশাপ। কথা বলেন ঠিক না? আমরা দিয়ে কয়ে যাই, একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, এই বুড়া বেড়াটার দোয়ার মধ্যে স্বার্থ নাই। এই বাপটা সারা জীবন ফুটফুট করতে করতে রক্ত ফানি করে ফেলাইছে, কোনদিন কইছে আমি কষ্ট করছি? এই মা একদিনের জায়গা 2 বেলা খাই না, 2 বেলা জায়গা 3 বেলা 4 বেলা খাই না। একদিন কইছে আমার ক্ষুধা লাগছে? একদিন কইছে ঈদের কাপড় লাগবো? অথচ ঈদের কাপড় টান না দিলে মা কইছে ফুট কিনলে গেলে অত দাম দিয়ে কাপড় টানছ। অথচ বোর কাপড়টা হইলে 5000, মাঠটা হইলে 1500। এরপরে মা কই ফুট কিনলে কি আমার লাগে আনছ? আমার লাগতো না। বাপের দেখছি হাত দিয়ে মর দিয়া পুরান পাঞ্জাবিটা দইয়া নীল দিয়ে ইস্তারি কাপড় একটা বাস্কেরা বালিশের নিচে রাখা, এই বালিশটার উপর রাত্রে মাথারা চাপ দিয়া ঘুমাইয়া সকালে ইস্তারি করছে, কইরা ইডা ফিরে গেছে। কথা কি সত্য কিনা? কথা কি লেগা? মনে রাখবেন, এই বাপ মারে কষ্ট দিয়া কোনোদিন সুখী হতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, বাপ মারে খুশি রাখবেন, দেখবেন নবী খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। চিৎকার মারে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে থাকবে আগুনের শিকল। জিজ্ঞেস করবে নবী আল্লাহ এরা কারা? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাপরে কষ্ট দিছে। শুনেন, নামাজ যদি না পড়েন, হাসর মাঠের প্রথম হিসাব নামাজে রইব।
হিসাবটা করবো হাসরের মাঠে। কিন্তু মা বাপরে যদি কষ্ট দেন, এই কষ্টের বিচার দুই জায়গা তৈব, দুনিয়া তৈব, কবর হইব, হাসরের মাঠ হইব। কিরে জানেননি? কারণ আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম বলছে মা বাবার খেদমত করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে মা তোরা পণ কইর যতন, মা তোরা পণ কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, জগতে কেউ হবে না মায়েরই মতো। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার। তোরা কেমনে রে বরাবর বইছ বাবা? 6 মাস ধরে খালি আমনের বরাবরই বনের লেগে আমি এই যে বরাবর একদম রাত বরাবর। আরে একটু জিকির হইতো না আজকে ইনশাআল্লাহ। তো একটা কথা কয়া যায়, মা বাপরে কষ্ট দিবেন, নামাজ ছাড়বেন, গাঞ্জা খাইবেন, বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেঞ্চি খাইবেন, আর গাছ